হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে চলে এসেছি সব বন্ধুরা মিলে কলকাতার সায়েন্স সিটিতে। এখানে আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে এসেছিলাম বাবা, দিদি, আমার ভাইয়ের সাথে। তখন তো এত কিছু ছিল না আর এত সুন্দর করে সাজানো ছিল না। এই যেমন সামনে সায়েন্স সিটি বড় বড় করে লেখা, ফুলের গাছ সুন্দর সুন্দর। এটা একটা পার্ক বা বিজ্ঞানের দুনিয়া বলতে পারো। এখানে 8 থেকে 80 কার না ভালো লাগবে। এর ভেতরে এত সুন্দর সুন্দর রাইড আছে যে তোমরা না বুঝলে বুঝতেই পারবে না। আর আজকের দিনটা ছিল শুক্রবার, তো এখানে অনেক স্কুল স্টুডেন্ট এসেছে, মানে ওদের সব গ্রুপ নিয়ে এসেছে। আর একটা দুটো স্কুল না, একদম 4-5টা স্কুলেরও কিন্তু বেশি গ্রুপ এখানে এসেছে। এখানে ঢুকতে গেলে আলাদা করে কিন্তু এন্ট্রি ফিও তোমাদেরকে দিতে হবে, এবং যা যা রাইড তোমরা চড়বে সেগুলো তো মানে অবশ্যই দিতে হবে। এখানে আমরা টাইম মেশিন, তারপরে রোপওয়ে আর ডার্ক রাইডটাই চড়েছি 3টে, কারণ এগুলোর অনেকটা পরিমাণেই দাম। আর যেহেতু আমরা কলেজ স্টুডেন্ট, তো আমাদের পক্ষে তো সম্ভব না এতগুলো একসাথে চড়ার। তো বুঝতেই পারছো, এটাই হচ্ছে সেই টাইম মেশিন যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। তোমরা যদি কেউ কখনো না গিয়ে থাকো, অবশ্যই একবার ঘুরে আসতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের তো টাইম মেশিন চড়া হয়ে যাওয়ার পর এখানে আমরা খেয়ে নিয়েছি কোকাকোলা, তারপরে তোমার প্যাটিস আর পিৎজা। তো এইগুলো ভেতরে একদম পাওয়াই যায়, ভেতরে খাবার দাবারের কোনো অসুবিধা নেই। তোমরা আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু ভেতরে পেয়ে যাবে। তো তারপরে আমরা এসেছি ডার্ক রাইড চড়তে। তো দেখতেই পাচ্ছ এখানে এইখানটাতে কিন্তু অনেকটা সময় আমাদের কেড়ে নিয়েছে। যেহেতু স্কুলের অনেক স্টুডেন্ট, তার জন্য কিন্তু আজকে অনেকটা সময় আমাদের এই 3টে জিনিস চড়তে একদম সন্ধে গড়িয়ে গেছে। আর বুঝতেই পারছো এখানটা অনেকটাই ভিড়, বেশিরভাগ আজকে সবাই এসেছে স্কুল স্টুডেন্ট। अस्सी करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को रोक दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं एक पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे जब पृथ्वी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादर से ढक गए थे।
আমাদের সমস্ত কিছু রাইড চড়া হয়ে গেছে। এবার আমরা চড়বো রোপওয়ে। একদম রোপওয়ে চড়ে একদম সায়েন্স সিটির বাইরে চলে যাব। তারপর কিন্তু আমরা ঢুকতে পারবো না, আর যদি বাই এনি চান্স ঢুকি তখন কিন্তু আবার আমাদের আলাদা করে টিকিট কেটে তারপরেই ঢুকতে হবে। তো বুঝতেই পারছো, তো তোমরা যদি সায়েন্স সিটিতে আসো সবার লাস্টে রোপওয়ে চেপে একদম চলে যাও, আর নাহলে সবার ফার্স্টে রোপওয়ে চেয়ে তারপরে সায়েন্স সিটির মধ্যেই ঢুকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি, আর এই রোপওয়েটা ফার্স্ট টাইম আমি চড়লাম, এর আগে চড়িনি। আর যেই দুটো রাইড আমি দেখেছি সেই দুটো রাইড আমি আগেও দেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর বিল্ডিং, এখানে সুইমিং পুল করা আছে। এই বিল্ডিংটা কিন্তু আমাদের মেস থেকেও দেখা যায়, খুব ভালো করেই আর কি দেখা যায়। আর এই ফুলের গাছগুলো দেখতে এত ভারী মিষ্টি লাগে যে কি বলবো। নানান কালারের ফুলের গাছ এখানে দেখতেই পাচ্ছ, আর ফুলগুলো তো মারাত্মক সুন্দর লাগছে। এখানে গাঁদা ছাড়া আরও অনেক ফুল আছে যেগুলোর হাফ নাম কিন্তু আমি জানি না। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে গোটা সায়েন্স সিটিটার রোপওয়ে থেকে। তো বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি, এরপর বাস ধরে সোজা চলে যাব মেসে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।